আসসালামু আলাইকুম। আজকে ওজন কমানোর একটি কোন সূত্র নিয়ে কথা বলবো, যে সূত্রটি মানলে আপনার ওজন কমতে বাধ্য। এই ওজন কমানোর জন্য আমরা সবাই চেষ্টা করি, কিন্তু কোন পথে, কিভাবে চললে বা কি করলে ওজন কমবে আমরা অনেকেই জানি না। তাই আজকে আপনার ওজন যদি আপনি কমাতে চান, তাহলে এই ওজন কমানোর সূত্রটি আপনাকে অবশ্যই জানতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে এই গোপন সূত্রটি জানার জন্য এই ভিডিওটি নিয়মিত দেখতে হবে, এবং এই ভিডিওর শেষের দিকে আমি এই ওজন কমানোর সূত্রটি সম্পর্কে আলোচনা করব। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং বিভিন্ন স্বাস্থ্যবিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে, আমাদের শরীরে যে রোগগুলি হয় সেই রোগগুলি বেশিরভাগ রোগ হয় অসংক্রামক রোগ থেকে। এই অসংক্রামক রোগগুলো আমাদের মৃত্যুর প্রায় 70% দায়ী। আর এই অসংক্রামক রোগগুলি জন্য লাইফস্টাইল বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে আসতেছে। এই তথ্যগুলির মধ্যে অসংক্রামক রোগ হচ্ছে আমাদের যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যালজাইমার রোগ, হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, স্ট্রোক। এইসব রোগের কারণে আমাদের বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। আর এই রোগগুলি হয় আমাদের লাইফস্টাইলের কারণে। অর্থাৎ লাইফস্টাইল ঠিকমতো আমরা যখন জানি না বা আমরা লাইফস্টাইল মেনে চলি না, ঠিক তখনই এই রোগগুলি আমাদেরকে আক্রমণ করে। এর ফলেই কিন্তু আমরা জীবনে একটা সময় আমরা এই সমস্যাগুলির সম্মুখীন হই। আর এই রোগগুলিকেই বলা হয় অসংক্রামক রোগ। তাই এই অসংক্রামক রোগগুলি থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই লাইফস্টাইল মেনে চলতে হবে। তাই আমি আজকে ওজন কমানোর জন্য লাইফস্টাইল কি হতে পারে সেটিও আমি ক্লিয়ার করব। তার আগে একটি তথ্য জানিয়ে শুরু করতে চাচ্ছি, সেটি হলো 2017 সালে আমাদের বাংলাদেশের কিছু পত্রিকায় একটা গবেষণা রিপোর্ট এসেছিল যে প্রায় 17% মানুষ আমাদের এই অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, যেটা বর্তমানে আপনার 18.2% মানুষ এইসব রোগের কারণে মৃত্যুবরণ করেন। যেমন ডায়াবেটিসের কারণে, উচ্চ রক্তচাপের কারণে, হার্ট অ্যাটাক, ক্যান্সার, হার্ট ডিজিজ, এরকম বিভিন্ন রোগের কারণেই আমাদের এই মানুষগুলি মৃত্যুবরণ করতেছে বা অসুস্থ হচ্ছে। আর এইগুলি হয় যে কারণে, সেটার অন্যতম কারণ হলো অবিসিটি। এই অবিসিটির কারণে, অর্থাৎ শরীর মুটে যাওয়ার কারণেই কিন্তু এই রোগগুলি দেখা দেয়। আপনার পেটে যখন চর্বি জমে যায়, এখান থেকে কোষ যখন খাদ্য গ্রহণ করতে পারে না, কোষের মধ্যে যখন একটা বাধা সৃষ্টি হয়, তখন এই কোষগুলি দেখা যায় যে আপনার সুগারের পরিমাণ বেড়ে গেছে, বা আপনার কোষগুলির মধ্যে বিভিন্ন প্রকার ফ্রি রেডিকাল জমে যায়। এক পর্যায়ে দেখা যায় যে নানান প্রকার রোগ আক্রান্ত হয়। তাই আমাদের যেটা করা উচিত সেটি হলো যে আমাদের এই 2017 সালের রিপোর্ট অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে যাতে আমাদের শরীরে অবেসিটি না আসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু এই অবেসিটিটা কেন আসতেছে? আমরা তো সর্বত্র চেষ্টা করতেছি যে ওজন কমানোর জন্য, কিন্তু এই অবেসিটিটা আসার পিছনে লাইফস্টাইল বিজ্ঞানীরা বিভিন্নভাবে তার গবেষণায় তুলে ধরেছেন যে আমাদের দেশের মানুষ সকালে বিশেষ করে হালকা পাতলা খাবার খেয়ে তাদের কাজের সন্ধানে বের হয়ে যায়। অনেকেই অফিসে হালকা পাতলা খায়, অনেকেই চা নাস্তা খেয়ে কাজ শুরু করে, এবং কি সারাদিন পরিশ্রম করার পরে দিন শেষে তারা রাতে বাসায় ফিরে আসে হয়তো তার মায়ের হাতের রান্না অথবা তার বউয়ের হাতের রান্না, এটি সুন্দর করে পরিবারের সবাই মিলে একেবারে পেট পুরে খায়। খাওয়ার পরে যে সমস্যাটি হয়, এরা ঘুমিয়ে পড়ে। এই ঘুমিয়ে পড়ার কারণে এই যে রাতে যে ক্যালোরিটা নেওয়া হলো, কার্বোহাইড্রেট নেওয়া হলো, এগুলি আমাদের শরীর থেকে এই ক্যালোরিগুলি আমাদের শরীর থেকে এগুলি না ভাঙার কারণে এগুলি ফ্যাট হিসাবে শরীরের মধ্যে ডিপোজিট হয়ে যায়। আর এই কারণেই অবেসিটি আসে, আর এই কারণেই নানা রোগগুলি আসতে থাকে। তাই বলবো যে আমাদের বিপদ আমরা ডেকে আনছি। তাই আমাদের বিপদ ডেকে আনার আগে আমাদের একটাবার ভাবা উচিত যে আমি যে সারা রাতের দিন শেষে যে রাতের বেলা যে খাবারটি খাই, এই খাবারগুলি
আমার শরীরের জন্য কতটুকু কাজে লাগতেছে। যখন এই খাবারগুলি আমাদের শরীরের জন্য কাজে লাগার দরকার ছিল সেই সময় আমরা কিন্তু এই খাবারগুলি দিতে পারিনি। যেমন আপনি যদি সকালে ভালো খাবার খেয়ে বাইরে বের হয়ে যান, তাহলে আপনি হাঁটাহাঁটি করতেছেন, চলাফেরা করতেছেন এবং বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতেছেন, আপনার ক্যালোরি ক্ষয় হচ্ছে, এনার্জি ক্ষয় হচ্ছে এবং এই খাবারটি ভেঙে এটি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু আপনি যখন দিন শেষে রাতে এই খাবারগুলি খান, তখন এই খাবারগুলি আপনার শরীরে ডিপোজিট হয়ে যাচ্ছে। এখন আপনি যতই পরিশ্রমের কাজ করেন, আপনি কৃষিকাজ করতে পারেন, আপনি দিনমজুর দিতে পারেন, অথবা আপনি বিশেষ কোনো অফিসিয়াল কাজ করতে পারেন, ব্রেন ওয়ার্ক করতে পারেন, কিন্তু আপনি যে খাবারটি খাচ্ছেন রাতের বেলা, খাওয়ার পরে আপনার আর কোনো কাজ থাকে না, আর না আপনার ব্রেনের কাজ থাকে, না আপনার শারীরিক কোনো কাজ থাকে। এই কারণেই কিন্তু আমাদের এই অবেসিটি আসতেছে, আর এই অবেসিটির কারণেই কিন্তু আমরা নানান প্রকার রোগে আক্রান্ত হচ্ছি। তো একটা গবেষণায় উঠে এসেছে যে এই অবেসিটির পিছনে আমাদের দেশে বিশেষ করে এই অবেসিটিটা আমাদের পিছনে আমাদের কেন আসেছে সেটা সম্পর্কে আমি একটা ধারণা দেব। সেটি হলো যে আমাদের এই যে আমরা বিশেষ করে রাতের বেলা যে খাবারটি খাই, এটা কতটা ক্ষতিকর, এবং অন্যান্য দেশের মানুষেরা বিশেষ করে রাতের খাবারটি কখন শেষ করে, অর্থাৎ রাতের ডিনার কখন শেষ করে। এটা অ্যাভারেজে দেখা গেছে নরওয়ে মানুষরা এটা আপনার বিকাল 4টা থেকে 5টার মধ্যে রাতের খাবার শেষ করে দেন, আর অস্ট্রেলিয়ার মানুষেরা 5টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রাতের খাবার শেষ করেন। চীনের যারা বাস করেন, যারা চীনে আছেন তারা বলতে পারবেন 6:30 থেকে 7:30টার মধ্যে রাতের খাবার শেষ করেন। এবং ভিয়েতনামের যারা মানুষ তারা আপনার 6টা থেকে 8টার মধ্যে খাবার শেষ করেন। ফিলিপাইনে যারা বাস করেন তারা 6টা থেকে 8টার মধ্যে খাবার শেষ করেন। এবং ইউনাইটেড কিংডমে যারা বাস করেন তারা 6:30 থেকে 8টার মধ্যে রাতের খাবার শেষ করেন। ব্রাজিলের মানুষেরা 7টা থেকে রাত 8টার মধ্যে খাবার শেষ করেন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মানুষেরা এরা আপনার সন্ধ্যা 7টা থেকে 11:30টার মধ্যে রাতের খাবার শেষ করেন। আর সাউথ আফ্রিকা রাত 8টা থেকে 11টার মধ্যে খাবার শেষ করেন। স্পেনের মানুষ যারা তারা 9টা থেকে রাত 11টার মধ্যে খাবারগুলি শেষ করেন। আর সেখানে আমাদের বাংলাদেশের মানুষেরা 8:30 থেকে রাত 10টা 11টার মধ্যে রাতের খাবার শেষ করেন। এই রাতের খাবারগুলি যখন খায় তখন দেখা যায় যে এই ব্যক্তিগুলি আমাদের তখন আর কোনো কাজ থাকে না দুনিয়ার, তখন তাদের শুধু একটাই কাজ, ঘুম। যখন আপনি খাবারটা খেয়ে রাতে ঘুমাতে যান তখন যেটা হয়, এই খাবারগুলি শরীরে ডিপোজিট হওয়ার কারণে আপনি যে কর্মই করেন না কেন আপনার ওজন বেড়ে যেতে পারে। তাই বলবো, ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে রাতের খাবারের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। অর্থাৎ এই ওজন কমানোর গোপন সূত্র হলো রাতের খাবারের দিকে মনোযোগ দেওয়া। এই রাতের খাবারগুলি আপনি যদি সঠিকভাবে খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরের ওজন কখনো বাড়বে না। যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে এই অতিরিক্ত ওজন কমে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, আর যদি ওজন স্বাভাবিক থাকে তাহলে ওজন সেটাই থাকবে, এর বেশি কমবে না। আর আমাদের বাংলাদেশের মানুষের যারা যেভাবে কাজ করে এদের সারাদিনে কতটুকু ক্যালোরির প্রয়োজন হয় সেটা আমাদের জানা থাকা প্রয়োজন। সেটি হলো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তার সুস্থ থাকার জন্য সারাদিনে 2500 কিলো ক্যালোরির প্রয়োজন হয়, আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রায় 2200 কিলো ক্যালোরির প্রয়োজন হয়। কিন্তু আমরা এর চেয়ে বেশি পরিমাণ ক্যালোরি বিশেষ করে রাতে খেয়ে নেই। যদি এই পরিমাণ ক্যালোরি একটা সুস্থ মানুষ সকালে খায়, তাই বলবো যে সকালের যে খাবারটা খাবেন সেটি খাবেন আপনি রাজার মতন, আর দুপুরের খাবারটি খাবেন আপনি রাজপুত্রের মতন, আর সন্ধ্যার খাবার সেটি হবে ভিখারির মতন। এইভাবে যদি আমরা খাবার খেতে পারি তাহলে আমাদের ওজন কখনোই বাড়বে না। তার মানে এই ওজন কমানোর জন্য এই বিষয়ে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে রাতের খাবারটি আমরা কিভাবে খেতে পারি। আর এ বিষয়ে লাইফস্টাইল বিজ্ঞানী এবং গবেষক ডক্টর পল রয়েন তার একটা গবেষণাপত্রে উল্লেখ করেছেন যে ওজন কমানোর জন্য খাবার দায়ী, ওজন বাড়ানোর জন্য খাবার দায়ী। তিনি বলেছেন যে খাদ্য হবে এমন যেটি আমাদের শরীরের চাহিদা পূরণ করবে এবং অতিরিক্ত কোনো কিছুকে শরীর থেকে বের করে দিবে।
তিনি আরও জানিয়েছেন রাতের ভুরিভোজ অর্থাৎ রাতে বেশি বেশি করে খেলে এটি হতে পারে আপনার স্ট্রোক এবং মৃত্যুর কারণ। তাই ডক্টর পল রয়েন তার গবেষণাপত্রে একটা পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শটি আমি আপনাদেরকে দিয়ে আমার এই ভিডিওটি আমি শেষ করব। সেটি হলো, তিনি 1 নম্বরে যেটি জানিয়েছেন সেটি হলো সকালে যে খাবারটি খাবেন সেটি একবারে ভরপুর করে খাবেন, পেট ভরে খাবেন। এই খাবারের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে, অর্থাৎ রাজার মতন খাবেন। দুপুরের খাবারটি তৃপ্তি সহকারে খাবেন, যেমন রাজপুত্রের মতো। আর 3 নম্বরে যেটি বলেছেন সেটি হলো রাতের খাবারের প্রতি তিনি বলছেন এই খাবারটি খাবেন একেবারে ভিখারির মতো, অর্থাৎ অল্প পরিমাণে। এই খাবারের মধ্যে যেন উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার না থাকে, যেমন ভাত এবং রুটি। এই ভাত এবং রুটি যখন রাতে বিশেষ করে খান তখন এই খাবারটি হতে পারে আপনার জীবনের কাল বা বিপদ। তাই বলবো এই রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে শেষ করা উচিত। এবং এই খাবারটি কি ধরনের খাবার খেতে পারেন তাহলে? এখন স্বভাবতই প্রশ্ন আসবে, যেহেতু আমরা বাঙালি, আমরা ভাত রুটি খেয়ে অভ্যস্ত, এর সাথে তরকারি খেয়ে অভ্যস্ত, আলুর তরকারি খেতে অভ্যস্ত। তো এই আমাদের রাতের খাবারটার মধ্যে সবচেয়ে লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে হবে। এজন্য আপনি খেতে পারেন 1 প্লেট সবজি, এবং এই সবজির মধ্যে বটবটি থাকতে পারে, সিমের বিচি থাকতে পারে, অর্থাৎ ফাইবারযুক্ত খাবারগুলি বেশি বেশি থাকবে। এইভাবে যদি আপনি রাতের খাবারটি খান, দেখেন যে 1 প্লেট সবজি যদি আপনি খেয়ে নেন সেখানে আলু থাকবে না, বিভিন্ন সবজি থাকবে, এর সাথে বিভিন্ন বিচি টাইপের যে খাবারগুলি আছে এই বিচি টাইপের খাবারগুলি খাবেন, যেগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এইভাবে যদি আপনি রাতের খাবারটি সন্ধ্যা 7টার মধ্যে শেষ করেন তাহলে দেখবেন আপনার শরীরের ওজন স্বাভাবিক থাকবে, এবং যদি ওজন বেশিও থাকে সেটি ধীরে ধীরে কমে যাবে কোনো ওষুধ ছাড়াই। আর অনেকেই আছেন যে রাত জেগে কাজ করেন, বিশেষ করে যারা পড়ালেখা করেন, তাদের জন্য কিছু পরামর্শ আছে। তারা বিশেষ করে রাত 11টা 12টার দিকে তারা চিয়া সিড খেতে পারেন, কারণ চিয়া সিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং আমাদের প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, ফাইবার আছে, যেটা আমাদের শরীরের ক্ষুধা মেটাবে, অর্থাৎ আপনার যে খাই ভাবটা এটাকে নিয়ন্ত্রণ করবে, এটা খেতে পারেন। বিশেষ করে রাতের খাবারের 1 থেকে 2 ঘন্টা পরে আপেল সিডার ভিনেগার তার সাথে 1 টুকরা লেবু মিশিয়ে আপনি পানিতে মিশিয়ে যদি খেতে পারেন, এই আপেল সিডার ভিনেগারের মধ্যে যেহেতু বিভিন্ন অ্যাসিড আছে, যার ফলে আপনার এই ক্ষুধার যে একটা ভাব, অর্থাৎ খাই ভাব, এই ভাবটা কমিয়ে দিবে, অর্থাৎ আপনার খাওয়ার জন্য যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা থাকবে না। তাই বলবো যে আপনি এইভাবে যদি আপনি খাবারটা খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরের ওজন ভালো থাকবে এবং ওজনটা স্বাভাবিক থাকবে। আর রাতে অবশ্যই মাছ, মাংস, ডিম এবং কি ফ্যাটযুক্ত দুধ এগুলি না খাওয়াই ভালো। রাতের খাবার বলছি ভিখারির মতন বলতে খুব অল্প পরিমাণে। এইভাবে যদি আমরা নিয়মিত আমাদের বিশেষ করে রাতের খাবারের প্রতি আমরা গুরুত্ব দেই তাহলে আমরা নিশ্চিত যে আমাদের শরীরের ওজন কমবেই, এবং কি এই হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, পেটের চর্বি মোটা হয়ে যাওয়া বা আপনার অতিরিক্ত ওজন হওয়া, যেটাই হোক না কেন, এগুলিকে আপনি অটোমেটিক প্রাকৃতিক নিয়মেই আপনি এগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। এর জন্য আপনাকে আহামরি পরিশ্রম করা লাগবে না। এর পাশাপাশি আপনি প্রতিদিন 30 মিনিট করে হাঁটার অভ্যাস করুন এবং আপনার ব্যায়াম করার অভ্যাস করুন। আর সকালে আপনি বেশি বেশি খেয়ে, অর্থাৎ পেট ভরে খেয়ে আপনি আপনার কাজে চলে যান, তাহলে দেখবেন আপনার পুষ্টি ঘাটতি হবে না, শরীরে এনার্জি ভালো থাকবে এবং সারাদিন আপনি কাজ করতে পারবেন। তো আমার এই ওজন কমানোর জন্য যে সূত্রটির কথা বললাম, এই সূত্রটি যদি আপনি মানতে পারেন এবং সেই অনুযায়ী চলতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনার ওজন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।